এমনটি আপনি বলছিলেন যে এর মধ্যেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের যেসব সংসদ সদস্যরা ছিলেন তারা এর মধ্যে তাদের শপথটিও নিয়ে নিয়েছেন। এরপরেই ধারাবাহিকভাবে অন্যান্য দলগুলোর শপথ গ্রহণ অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আপনি বলছিলেন যে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই আওয়ামী লীগের একটি সংসদীয় কমিটির সভা হওয়ার কথা রয়েছে। আমরা যেটুকু খবর নিয়ে জানতে পেরেছি সেটি হলো কিছুক্ষণের মধ্যে সেই সভাটি শুরু হবে। সেখানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং মূলত সেই সভাটিতে নির্ধারণ করা হবে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা কে হবেন। পরবর্তীতে এই সিদ্ধান্তটি রাষ্ট্রপতির কাছে জানিয়ে দেওয়ার পরপরই রাষ্ট্রপতি সরকার গঠনের আহ্বান জানাবেন। এবং আপনি জানেন যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের 30 দিনের মধ্যেই পরবর্তী সংসদ অধিবেশন ডাকার একটি সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই কারণে আমরা আশা করতে পারছি আগামী 9 ফেব্রুয়ারির মধ্যেই দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনটিও শুরু হয়ে যাবে। আমরা এটুকু বলতে পারি যে এইখান থেকে কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হলো এবং এর মধ্যেই আপনাদের আগে জানিয়েছিলাম যে গতকাল গেজেট প্রকাশ হওয়ার পরেই কিন্তু একদিন পরে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হতে যাচ্ছে এবং এর মধ্যে আপনি দেখেছেন যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আমরা আরও জানাতে পারি যে আজ মূলত এই সংসদের শপথ কক্ষে 289 জন সংসদ সদস্যের শপথ গ্রহণ করার কথা রয়েছে এবং এর মধ্যে 8টি আসনে গত 5 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন, সেখানে 8টি আসনে সহিংসতার কারণে স্থগিত করা হলেও বাকি 292টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছিল। কিন্তু যশোর 1 এবং যশোর 2 আসনের প্রার্থীর ব্যাপারে নির্বাচন কমিশনের আপত্তি থাকায় পরবর্তীতে 290টি আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল। কিন্তু আপনি জানেন যে রংপুর 6 এবং গোপালগঞ্জ 3 আসনের জয়লাভ করেছেন সংসদের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তিনি গতকালই নির্বাচন কমিশনের চিঠি জানিয়েছেন যে তিনি রংপুর 6 আসনটি রাখছেন না। সেক্ষেত্রে মোট 289টি আসনের শপথ গ্রহণের কথা রয়েছে। কিন্তু আমরা এর মধ্যে জানি যে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তিনি সিএমএসে থাকায় তিনি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে এখন পর্যন্ত আসার কোনো খবর আমরা পাইনি। ইশরাত, এই ছিল এখানকার সবশেষ খবর। পরবর্তীতে আমরা আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভার কোনো ফলাফল জানতে পারলে সেটি আপনাদের জানিয়ে দেব। ইশরাত।